অন্তর কঠিন হওয়ার কি কি কারণ থাকতে পারে? তার প্রথম নাম্বার ছিল অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আখিরাতকে ভুলে থাকা। নাম্বার 2 অলসতা। নাম্বার 3 খারাপ বন্ধুদের ভালোবাসা ও তাদের সাথে উঠা বসা করা। এক্ষেত্রে আমরা কিছু সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আচরণ পেশ করেছি। নাম্বার 4 অধিক হারে গুনাহ করা ও খারাপ কাজে নিজেকে ব্যস্ত রাখা। নাম্বার 5 মৃত্যুর কষ্ট ও আখিরাতের আযাব ভুলে থাকা। এই বিষয়ের উপর আমরা গত জুমায় সারগর্ভ আলোচনা করেছি। আজকে আলোচনা পেশ করতে চাই অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকার কি কি উপায় উপকরণ থাকতে পারে। যে অন্তর যে মানুষের কঠিন হয়ে যায়, রুক্ষ মেজাজ দিয়ে মানুষ থাকে, মানুষ দ্বীনের ব্যাপারে এগিয়ে আসতে চায় না, দ্বীনের ব্যাপারে মানুষ পিছিয়ে পড়ে, কল্যাণের পথে মানুষ প্রতিযোগী হয় না। ব্যাপারটা কি এবং তার থেকে প্রতিকার কেমনে আমরা পেতে পারি? তার প্রথম নাম্বার আমরা আমাদের চিন্তা, গবেষণা এবং উপলব্ধির মাধ্যমে যেটা উদ্ঘাটন করলাম, তার প্রথম নাম্বার হচ্ছে মানুষ তার স্রষ্টাকে ভুলে থাকা, স্রষ্টাকে না চেনে থাকা। এটা অন্তর কঠিন হওয়ার অন্যতম কারণ। তার থেকে প্রতিকারের উপায় হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর কুদরত সম্পর্কে ওয়াকিফ হওয়া।